2022-23 প্রাইমারির ইন্টারভিউ নিয়োগে পরিবর্তন হতে চলেছে। তাহলে ইন্টারভিউ কি আবার প্রথম থেকে শুরু হবে? মানে যে 8টা জেলার ইন্টারভিউ হয়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে, তো সেই জেলাগুলো কি আবার প্রথম থেকে শুরু হবে? মানে পুরো প্রক্রিয়াটা কি আবার প্রথম থেকে শুরু হবে? বা এইবারের যে আমাদের 22 এবং 23 স্টেটের যে আমাদের রিক্রুটমেন্ট হবে, যে নোটিফিকেশন বেরিয়েছে 2025 সালে, সেটাতেও কি এই নতুন নিয়োগে বা নতুন যে নিয়োগের নিয়ম বলা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, আপনারা প্রত্যেকে দেখেছেন ইউটিউবে, সেইভাবেই কী হবে? এটা নিয়ে অভিজ্ঞ শিক্ষকরা কী বলছেন সেটা নিয়ে কিছু কথা বলবো। তাই ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর তার আগে আমি একটা কথা বলে দিই, আমিও কিন্তু একজন পরীক্ষার্থী, একজন শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী। এটা আমার কথা নয়, এখানে আমি যা কিছু বলবো অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলে ওনারা যেটা বলেছেন সেই বিষয়টাই বলবো। আমার কথা নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনারা প্রত্যেকেই খবরে দেখেছেন না যে নতুন যে নিয়োগ হবে সেখানে ইন্টারভিউ নাম্বারটা কমানো হয়েছে, লিখিত পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তো সেটা কি আমাদের এইবারের নিয়োগ থেকে হবে? অভিজ্ঞ শিক্ষকরা এই বিষয়ে কী বলছেন দেখুন। অভিজ্ঞ শিক্ষকরা এরাই বলছেন যে যেহেতু আমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া 2025 সালের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং 8টা জেলার ইন্টারভিউ হয়ে গেছে, সবথেকে বড় কথা। এবং আমাদের 22 স্টেটের কোনো একদম স্বচ্ছ স্টেট, কোনো রকম কোনো জটিলতা নেই। 22-23 স্টেট এগুলো প্রত্যেকের কাছে ওএমআর কপি রয়েছে, প্রত্যেকের কাছে সার্টিফিকেট রয়েছে। তো নোটিফিকেশন দিয়ে দিয়েছিল, ইন্টারভিউ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, অনগোয়িং প্রসেস চলছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে নতুন নিয়মের নিয়োগ করা হয় বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা অভিজ্ঞ শিক্ষকরা বলছেন, আমি কিন্তু বলছি না। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। মানে ওনারা এটাই বলতে চাইছেন নতুন করে কিন্তু আর ইন্টারভিউ শুরু হচ্ছে না। যে 8টা জেলা হয়ে গেছে সেটা বাদ দিয়ে বাকি জেলাগুলোর ক্ষেত্রেই হবে। এবং যে সমস্ত পরিবর্তন আসবে নিয়োগের ক্ষেত্রে, আমাদের যে 22 এবং 23 স্টেটের যে প্রক্রিয়া চলছে, অনগোয়িং প্রক্রিয়া, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না কোনো ক্ষেত্রেই। এবারে অনেকে বলবেন যে, আমাকে হয়তো বলতে পারেন যে আমার কি তাতে এটি সুবিধা হচ্ছে যে আগের প্রক্রিয়া চলতে, বা আমি কি বিরুদ্ধে? না, আমি বিরুদ্ধেও নই, পক্ষেও নই। সরকার যেটা চাইবে, যেটা করবে সেটা আমাদেরকে মানতে হবে। সেটা মানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আগেরটা তো হলেও ভালো, এটা তো হলেও ভালো। তবে যেহেতু শুরু হয়ে গেছে, 8টা জেলায় ইন্টারভিউ হয়েও গেছে। যদি এরকম হতো যে ইন্টারভিউ নোটিশটা দিয়ে দিয়েছে কিন্তু ইন্টারভিউ একটা জেলারও হয়নি, সেক্ষেত্রে হয়তো আবার প্রথম থেকে শুরু হতে পারত নতুনভাবে এই নিয়োগের নিয়মটা দিয়ে, রিক্রুটমেন্টের যেটা বলা হচ্ছে যে ওপর। মানে এটা বোঝা যাচ্ছে যে ওনারা বলছেন স্যারেরা, এরপর থেকে যে পরীক্ষাগুলো হবে, টেট পরীক্ষা হোক, এসএসসি হোক, সেক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা বলা হচ্ছে লিখিত পরীক্ষায় বেশি জোর দেওয়া হবে অ্যাকাডেমিক্সের উপর, এবং ইন্টারভিউটার নাম্বারটা অনেকটাই কমে দেওয়া হবে। মানে মোট কথা হলো আমাদের এই নিয়োগে কিন্তু এটা হচ্ছে না এবং নতুন করে ইন্টারভিউ শুরু হচ্ছে না। এটাই অভিজ্ঞ শিক্ষকরা জানাচ্ছেন। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।